হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবীজির, একটা ব্ল্যাক লিস্ট। কিছু দুরাচার, যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল, তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছিলেন তাদের কোনো ক্ষমা নাই। সোনারগাঁয়ের এই শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু ব্ল্যাক লিস্টেড মানুষ দায়ী, তাদের তালিকা আমরা ঘোষণা করব প্রয়োজনে, এবং তাদেরকে সোনারগাঁয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। প্রিয় এলাকাবাসী, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের সর্বস্তরের তৌহিদি জনতা, আমি শুকরিয়া জানাই বিশেষ করে সোনারগাঁও থানা এবং সোনারগাঁয়ের পাশাপাশি বন্দর, গজারিয়া এবং রূপগঞ্জ থানা 2500, এই সকল থানাগুলোর শত শত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, যারা আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর দ্বীনের উসিলায় আমাকে ভালোবেসে মহব্বত করে তারা ত্যাগ এবং কোরবানির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শত শত মানুষ কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, দিনের পর দিন তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। আমি আজ এই সোনারগাঁয়ের সমাবেশ মঞ্চ থেকে জনগণকে বলতে চাই যে আমাদের ওই ঘটনায় আমরা যারা একসাথে কারারুদ্ধ হয়েছিলাম, আমরা তারা সকলে মিলে একদিন বসবো ইনশাআল্লাহ, এবং এই সোনারগাঁওকে প্রকৃত একটি সোনার একটি অঞ্চল হিসেবে গড়ে তুলবার জন্য আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব। তবে মনে রাখতে হবে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবীজির, একটা ব্ল্যাক লিস্ট। কিছু দুরাচার, যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল, তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছিলেন তাদের কোনো ক্ষমা নাই। সোনারগাঁয়ের এই শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু ব্ল্যাক লিস্টেড মানুষ দায়ী, তাদের তালিকা আমরা ঘোষণা করব প্রয়োজনে, এবং তাদেরকে সোনারগাঁয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। প্রিয় এলাকাবাসী, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের সর্বস্তরের তৌহিদি জনতা,